আসসালামু আলাইকুম সবাইকে। দেশি স্বাদ পেজ থেকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। সকালবেলা খুব মজার কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে ফেললাম একটা রেসিপি। বাচ্চারা বাসায় থাকলে আসলে অনেক কিছুই হুটহাট করে রেডি করতে হয়। আমার বাসায় যেমন বিরিয়ানিটা সবার খুব পছন্দ, আমার বাচ্চাও খুব পছন্দ করে। এই জন্য আজকে বাসায় থাকা উপকরণগুলো দিয়েই খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করতে চলে আসছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করছি ও স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। আমি আসলে একটু কম মশলাতেই এটা রান্না করছি, খুব সহজভাবে বাসায় যেহেতু রান্না করব, একটু মুখরোচক হবে, কিন্তু একটু কম তেল মশলাই রান্না করার চেষ্টা করব। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিতে পারলে বেশ কিছুক্ষণ খুব ভালো হয়, তবে আমি যেহেতু সাথে সাথে রান্না করছি বেশিক্ষণ আর চিকেনটা এখন রাখছি না। মশলাটা মাখিয়ে চিকেনটা এক সাইডে রেখে দিচ্ছি, তার মাঝে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মাঝে পেঁয়াজ 1 কাপের মতো দিয়েছি, তার সাথে আস্ত গরম মশলা, কয়েক টুকরা দারচিনি, কয়েক টুকরো এলাচ, লং, এইগুলো দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মাঝে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু বেশি এখানে ঝাল করব না তাই কাঁচামরিচ অল্প কয়েকটাই দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর চিকেনটা ভালো করে কষিয়ে নিব যেন সব মশলাগুলো চিকেনের মাঝে ঢুকে যায়। এর ভিতরে চিকেনটা কষাতে কষাতেই চিকেনটা প্রায় হাফ বয়েল হয়ে যাবে। চিকেনটা এই যে আমার দেখেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, মশলা থেকে তেলটা উপরে চলে এসেছে, সুন্দর কষানো হয়ে গিয়েছে। এইবার আগে থেকে রেডি করে রাখা পোলার চালটা দিয়ে দিব। আমি 1/2 কেজি পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে তারপর এর মাঝে গরম পানি দিয়ে নিব। আমি এখানে 1 কেজি গরম পানি দিয়ে দিয়েছি। এইবার পানিটা ফুটে উঠলে এর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো এটা সিদ্ধ হয়ে আসলে এবার ঢাকনাটা উঠিয়ে একটু উপরে নিচে নেড়ে চেড়ে দিবেন। তারপরে আর এটা আসলে নাড়তে হবে না, তাহলে পোলার চালটা ভেঙে যাবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে এই যে হয়ে গেল, আমার পোলার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। উপর থেকে এবার স্বাদ বাড়ানোর জন্য একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ঘি দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার খুব সহজেই চিকেন বিরিয়ানি। বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও আসলে এটা খুব পছন্দই করে। স্বাস্থ্যসম্মত চিকেন বিরিয়ানি যেহেতু অল্প তেল মশলায়। তো সবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। কার কি পছন্দ, কি কি খেতে ভালো লাগে, কি কি রেসিপি চান জানাবেন। সবাই ভালো থাকবেন।